তো আমি 14টা প্রেডিকশন করেছিলাম এবং 14টা প্রেডিকশনের মধ্যে কি রেজাল্ট হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা এবং আগামীকাল 15তম প্রেডিকশন এবং আগামীকাল কারা জিতবে বা জিততে পারে তাদের একটা প্রেডিকশন করব। আপনারা আমার সঙ্গে ধৈর্য ধরে থাকবেন এই লাইভটাতে। যারা যারা আছেন অসংখ্য ধন্যবাদ, লাইভে যারা আছেন অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে লাইভে থাকছেন অবশ্যই ধন্যবাদ। ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য। সাউন্ডে একটু প্রবলেম ছিল, বর্তমানে সাউন্ডের প্রবলেম নেই আশা করব। সাউন্ডে এখন প্রবলেম নেই আশা করব। আপনারা জানেন যে এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল দুইটা গ্রুপে বিভক্ত হয়ে। গ্রুপ এতে ছিল স্বাগতিক পাকিস্তান, চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া এবং বাংলাদেশ এশিয়ার একটি দল এবং আমাদের দেশ বাংলাদেশ এবং অপর পরাশক্তি নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে দুইটি টিমই হচ্ছে আপনার সেমি ফাইনালে অবতীর্ণ হয়। বি গ্রুপের কেউই ফাইনাল যেতে পারেনি। বি গ্রুপের দুইটি দল সেমিফাইনাল খেলে, তারা হচ্ছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এই গ্রুপের সেমিফাইনাল খেলে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। তো এই ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে আগামীকাল ফাইনাল এবং প্রেডিকশনের যে প্রথম থেকে যদি ম্যাচ বাই ম্যাচ ধরি, প্রথম ম্যাচের প্রেডিকশন ছিল নিউজিল্যান্ডের পক্ষে এবং নিউজিল্যান্ড জিতে, এবং দ্বিতীয় ম্যাচের প্রেডিকশন ছিল ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়া জিতে, এবং তৃতীয় ম্যাচের প্রেডিকশন ছিল সাউথ আফ্রিকার পক্ষে সাউথ আফ্রিকা জিতে। প্রথম তিনটা ম্যাচ একদম 100% কারেক্ট হয়। চতুর্থ ম্যাচটার প্রেডিকশন ছিল ইংল্যান্ড জিতবে, কিন্তু অস্ট্রেলিয়া সেই ম্যাচটা জিতে যায় 351 রান চেস করে। ম্যাচটা তারা জিতে যায় 5 উইকেট হাতে রেখে। পঞ্চম ম্যাচটার প্রেডিকশন ছিল ইন্ডিয়া জিতবে এবং সেটা জিতেছে, প্রেডিকশন কারেক্ট হয়েছে। ষষ্ঠ ম্যাচটার প্রেডিকশন ছিল বাংলাদেশ জিতবে, কিন্তু সেই ম্যাচটা বাংলাদেশ হারেনি, প্রেডিকশন রং হয়েছে। সপ্তম ম্যাচটার প্রেডিকশন ছিল অস্ট্রেলিয়া জিতবে, কিন্তু ম্যাচটা টাই হয়েছে, কোনো বল না হয়ে হ্যাঁ অস্ট্রেলিয়া জিতবে সেটাই বলা হয়েছিল, এবং কোনো ম্যাচ না বল না হয়ে সেটা অ্যাবন্ডেড হয়। এবং অষ্টম ম্যাচ যেটা হয়েছিল আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার, সেখানে আমার প্রেডিকশন ছিল ইংল্যান্ড জিতবে, কিন্তু আনফর্চুনেটলি আফগানিস্তান জিতে যায় এবং 325 রান করে তারা আগে ব্যাট করে 7 উইকেট হারিয়ে প্রথমে ব্যাটিং বিপর্যয় ছিল। পরবর্তীতে তারা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। ইংল্যান্ডও চেষ্টা করেছিল ম্যাচটা জিতার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। নবম ম্যাচ বা পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, সেখানে প্রেডিকশন ছিল পাকিস্তান জিতবে, কিন্তু সেখানে একটি বলও হয়নি, ম্যাচ অ্যাবন্ডেড হয়েছে উইদাউট বল। দশম ম্যাচে ছিল আফগানিস্তান অস্ট্রেলিয়া, সেখানে আমার প্রেডিকশন ছিল অস্ট্রেলিয়া জিতবে, সেখানে আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে 273 করে এবং অস্ট্রেলিয়া 12 ওভার 5 বলে 109 রান করে 1 উইকেট হারিয়ে, কিন্তু তারা ম্যাচটা জিততে পারেনি, কারণ সেখানেও বৃষ্টির বাধা এবং ম্যাচটি আর 2 ওভার 1 বল হলেই ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে যেত রান রেটে, কিন্তু সেটা হয়নি এবং জিততেও পারেনি। এটাও টাই হয়, পয়েন্ট ভাগাভাগি হয়। এবং 11 নম্বর ম্যাচ ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা, সেখানে প্রেডিকশন ছিল আমার কে জিতবে, সেখানে প্রেডিকশন ছিল সাউথ আফ্রিকা জিতবে এবং সাউথ আফ্রিকা জিতে। এবং 12 তারিখের ম্যাচটি প্রেডিকশন ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের, সেখানে আমার প্রেডিকশন ছিল ইন্ডিয়া এবং সেখানে ইন্ডিয়া জিতেছে, নিউজিল্যান্ড হেরেছে। এবং ফার্স্ট সেমি ম্যাচ যেটা অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, সেখানে প্রেডিকশন ইন্ডিয়া ছিল এবং ইন্ডিয়া জিতেছে। এবং সেকেন্ড সেমি ফাইনালে আমার প্রেডিকশন ছিল সাউথ আফ্রিকা, সেখানে সাউথ আফ্রিকা হেরেছে, নিউজিল্যান্ড জয়লাভ করেছে। এবং আগামীকালে আমার প্রেডিকশন ইন্ডিয়ায় জিতবে, এই কাপটা নিয়ে নেবে চ্যাম্পিয়ন্স ট্রফি তৃতীয়বারের মতো। ইন্ডিয়া 2002 সালে শ্রীলঙ্কার সাথে ট্রফি ভাগাভাগি করে এবং 2013 সালে তারা চ্যাম্পিয়ন হয় এবং এইবার তারা আবারও চ্যাম্পিয়ন হবে আমার মন বলছে। দেখা যাক কি হয়। এখন পর্যন্ত তারা অপরাজিত একটা টিম এবং নিউজিল্যান্ড একমাত্র হার দেখেছে, সেটা ইন্ডিয়ার বিপক্ষে। এবং এই টুর্নামেন্টের টপ স্কোরার কারা, টপ 10 জন স্কোরার নাম বলবো আমি। ভ্যান ড্যাকেট তিনি 227 করেছে এখন পর্যন্ত। রচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের 226 করেছে। জো রুট 225 রান করেছে। বিরাট কোহলি ইন্ডিয়া তিনি 217 রান করেছেন। ইব্রাহিম জাদরান তিনি 216 রান করেছেন। সিরেশ আয়ার 195 রান করেছেন। ভ্যান্ডার ভূষণ করেছেন 193। টম লাথাম করেছেন 191। ক্যান উইলিয়ামসন করেছে 189 এবং 10 নম্বরে আছেন শুভমান গিল 157 রান করেছে। এই হচ্ছে টপ 10 রান গেটার এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং কি বলে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টপ 10 উইকেট টেকার কারা কারা সেটা একটু দেখি। যদি ম্যাট হেনরি, তিনি 4 ম্যাচ খেলে 4 ইনিংস বল করে তিনি 67 রান দিয়ে 10টি উইকেট পেয়েছেন। মোহাম্মদ সামি, তিনি 4 ম্যাচ খেলেছেন, 4 ইনিংস বল করেছেন, 159 রান দিয়ে 8টি উইকেট পেয়েছেন। সি বরুণ ইন্ডিয়ার, তিনি 2 ম্যাচ খেলেছে, 2 ইনিংস বল করেছে, 91 রান দিয়ে 7টি উইকেট। আজমতুল্লাহ উমরজাই, আফগানিস্তান, 3 ম্যাচ খেলেছে, 3 ইনিংস বল করেছে, 7 উইকেট পেয়েছে, 140 রান দিয়ে। ডিজে ডাউরসিস, তিনি অস্ট্রেলিয়ার, 3 ম্যাচ খেলেছে, 3 ইনিংস বল করেছে, 152 রান দিয়ে 7 উইকেট। মিচেল সাটনার, নিউজিল্যান্ডের, তিনি আগামীকাল খেলবেন ফাইনাল, নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক, তিনি 4 ম্যাচ খেলেছে, 4 ইনিংস বল করে 7 উইকেট নিয়েছে, 194 রান দিয়ে। মালদার, তিনি 3 ম্যাচ খেলেছে, 3 ইনিংস বল করেছে, 109 রান, 6 উইকেট। কাগিসো রাবাদা, 3 ম্যাচ খেলেছে, 3 ইনিংস বল করেছে, 148 রান, 6 উইকেট। এছাড়া আছেন লুঙ্গি আঙ্গেডি, তিনি 6 উইকেট পেয়েছেন, 3 ম্যাচ খেলে 3 ইনিংস বল করে। অ্যাডাম জাম্পার, তিনিও 6 উইকেট পেয়েছেন, 3 ম্যাচ খেলেছেন, 3 ইনিংস বল করেছেন। ব্রেসওয়েল, তিনিও 6 উইকেট পেয়েছেন, 4 ম্যাচ খেলেছেন, 4 ইনিংস বল করেছেন। জফরা আর্চার 6 উইকেট পেয়েছেন। এছাড়া অর্কি, তিনিও 6 উইকেট পেয়েছেন। মোটামুটি মোটামুটি 13 জন প্লেয়ার পর্যন্ত টপ 10 র্যাঙ্কিংয়ে আছে। যাই হোক, এই হচ্ছিল অবস্থা এবং পয়েন্ট টেবিল। যেটা বলেছিলাম যে গ্রুপ এর চ্যাম্পিয়ন ছিল ইন্ডিয়া, রানার্স আপ ছিল নিউজিল্যান্ড, তৃতীয় স্থান নিয়েছিল বাংলাদেশ, চতুর্থ স্থান পাকিস্তান। গ্রুপ বিতে সাউথ আফ্রিকা প্রথম স্থান এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থান, আফগানিস্তান তৃতীয় এবং ইংল্যান্ড চতুর্থ স্থান অধিকার করেছে। আগামীকালের খেলা, দুজনের প্রেডিকশন হেড টু হেড। 2000 সালে কিন্তু ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল খেলেছিল এবং সেই ফাইনালে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবারের মতো কোনো বড় আসার চ্যাম্পিয়ন হয়েছিল কি বলে নিউজিল্যান্ড। এটাই তাদের একমাত্র ট্রফি স্টিভেন ফিলিমিং এর নেতৃত্বে। তো আবার কি স্টকনার, তিনি কি পারবেন কিনা নিউজিল্যান্ডকে ট্রফি জিতাতে, নাকি ইন্ডিয়া জিতবে সেটাই দেখার বিষয়। লাস্ট 5টা ম্যাচে ইন্ডিয়া কোনো হার নেই। নিউজিল্যান্ড লাস্ট 5টা ম্যাচে একটা ম্যাচে হেরেছে, সেটা ইন্ডিয়ার বিপক্ষে গ্রুপ পর্যায়ের ম্যাচটিতে। এবং আগামীকাল দুই দলের সম্ভাব্য একাদশ আমরা যদি দেখি, ইন্ডিয়ার পসিবল একাদশ: রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল উইকেট কিপার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, বরুণ চক্রবর্তী। এটা হচ্ছে ইন্ডিয়ার পসিবল 11। এবং নিউজিল্যান্ডে যদি আমরা পসিবল 11 দেখি, সেখানে উইল ইয়ং খেলবে, সাথে রচিন রবীন্দ্র, তিনি লাস্ট ম্যাচের সেমিফাইনালের সেঞ্চুরিয়ান। কেন উইলিয়ামসন, তিনিও সেঞ্চুরিয়ান। দুজনে বড় একটি পার্টনারশিপ করে, যার কারণে একটা বড় রান করতে সমর্থ হয়। এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিল নিউজিল্যান্ড ওই দিন। এবং গায়েল মিচেল আছেন 4 নম্বরে, 5 নম্বরে টম লাথাম উইকেট কিপার, গ্যালেন ফিলিপস আছে ব্যাটসম্যান, বলার, উইকেট কিপিংও পারে, পার্ট টাইম সব পারে তিনি। মাইকেল ব্রেসওয়েল, তিনিও অলরাউন্ডার। মাইকেল সেপনার ক্যাপ্টেন, স্মিনার এবং বামহাতি ব্যাটসম্যান। কাইল জেমিসন হচ্ছে পেস বলার, লম্বা প্লেয়ার। ম্যাট হেনরি, উইল ওরোর এর আছে। এই হচ্ছে দুই দলের সম্ভাব্য একাদশ। তো যাই হোক, নিউজিল্যান্ড কিন্তু এর আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়াকে হারিয়ে, একমাত্র চ্যাম্পিয়ন যেটাতে হয়েছিল। তো আগামীকাল আমার প্রেডিকশন যদিও ইন্ডিয়ার পক্ষে, কিন্তু আমি ব্যক্তিগত চাইবো যে নিউজিল্যান্ড যাতে ম্যাচটা জিতে এবং আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করবো, কিন্তু প্রেডিকশন আমার ইন্ডিয়ার পক্ষে। কারণ আমার অফিস কলিগ কামাল, তিনি বহুত আগেই বলে দিয়েছিলেন যে এই টুর্নামেন্টটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। তো তার মন খুশি রাখার জন্যই আমি ইন্ডিয়ার পক্ষে প্রেডিকশন করলাম এবং তিনি আমাকে এই প্রেডিকশন রিপোর্ট দিয়ে সাহায্য করেছেন এইবারের টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচেই। এবং তার প্রেডিকশন অনেকখানি আমার থেকে বেশি অ্যাকুরেট ছিল। আমার একটা বা দুইটা ম্যাচের অ্যাকুরেসি পায়নি, কিন্তু তমালের প্রত্যেকটা ম্যাচই অ্যাকুরেট ছিল প্রায় প্রত্যেকটা, এবং সেটা নিয়ে সে মোটামুটি অনেক গর্বিত। তো আমিও তাকে কংগ্রেচুলেশন জানাই, কারণ তিনি তার যে প্রেডিকশন দিয়েছে এবং প্রেডিকশনগুলো কারেক্ট হয়েছে, সেটা কিন্তু একটা ভালো দিক। তিনিও খেলা নিয়ে ভালো অ্যানালাইসিস করে এবং বিভিন্ন খেলার ভিডিও খেলা দেখে। তো যাই হোক, কংগ্রেচুলেশন তমালকে, যে তিনি আমাকে এবার অনেক ডাটা দিয়ে সাহায্য করেছে, অনেক প্রেডিকশন দিয়ে সাহায্য করেছে। অসংখ্য ধন্যবাদ। এবং তার প্রেডিকশন রক্ষার্থে আমি আগামীকাল ইন্ডিয়ার জন্যই
প্রেডিকশন করলাম, কিন্তু আমি সাপোর্ট করব নিউজিল্যান্ডকে। তারা আবারও কি সেই 2000 সালের মতো চ্যাম্পিয়ন হয় কিনা। সেই 2000 সালেও কিন্তু আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করেছিলাম এবং নিউজিল্যান্ড ম্যাচটা চ্যাম্পিয়ন হয়। এবং এই টুর্নামেন্টে যদি ইন্ডিয়াকে কেউ হারাতে পারে, সেটা কালকেই হারানো সম্ভব, হলে হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। এখন পর্যন্ত তারা অপরাজিত আছেন, অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন। কারণ 2024 সালে টি-20 বিশ্বকাপ তারা জিতেছে এবং 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে তারা অস্ট্রেলিয়ার সাথে হেরে যায়। এছাড়া প্রত্যেকটা ম্যাচ তারা জিতে, তো তারা কিন্তু আইসিসি ইভেন্টে সহজে ম্যাচ হারে না। তো সেই কারণেই তারপর তাদের প্রতি প্রেডিকশনের পার্সেন্টেজ অনেক বেশি, 90 ইন্ডিয়ার পক্ষে এবং 10% নিউজিল্যান্ডের পক্ষে। তো আমার প্রেডিকশনটা কতখানি স্বচ্ছ বা সঠিক হয় সেটা সময় বলে দিবে। তবে আশা করব না, আমি চাই নিউজিল্যান্ড জিতুক, তবে প্রেডিকশনটা আমার ইন্ডিয়ার পক্ষেই। তো আপনারা মনে করছেন কারা জিতবে সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন আমার এই লাইভে। কমেন্ট করলে অনেকই খুশি হব। তো অনেক রাত হয়ে গেল, রাত 1টা 11 বাজে। তো আর বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণ লম্বা করবো না, এবং আগামীকাল ইনশাল্লাহ আবারও খেলা শুরুর আগে লাইভে আসবো। এবং কেউ মনে করবেন না যে এখানে খেলা লাইভ দেখানো হবে, এখানে লাইভ খেলা দেখানো হবে না, কমেন্ট্রি করা হবে এবং আপনাদের সাথে একটু আলোচনা আড্ডা দেওয়া হবে। হয়তোবা প্রথম 10 ওভার বা 20 ওভারের লাইভ দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।